নাসিরনগরের ভাইরা, ওই কাফেলার লোক একজন আরেকজনকে বলতে লাগলো, আসো আমরা জঙ্গলের বাইরে একটু যাই, তাঁবুর বাইরে একটু যাই, জঙ্গলে যায় দেখি এই জঙ্গলে কোন জায়গার মধ্যে থাইকা গাধাটা এত বিকট শব্দ কইরা আওয়াজ দেয়। তারা সবাই তাঁবু থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে এটা ওই গাধাটাকে খুঁজতে লাগলেন, যে এই গাধাটার শব্দের কারণে, আওয়াজের কারণে, ডাক দেওয়ার কারণে তাদের ঘুম হচ্ছিল না, ঘুমের মধ্যে ডিস্টার্ব হচ্ছিল। রে বাবা, মনোযোগ আসেনি আপনাদের? আছে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সহ আমাকেও কবুল করুন, আমিন। আবার জঙ্গলের দিকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে গাধাটাকে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে একটা ছোট্ট একটা ঘর পেলেন, কুড়ে ঘর, জরাজীর্ণ ভাঙ্গা একটা কুড়ে ঘর পেলেন। ওই কুড়ে ঘর থেকে একটা বৃদ্ধ মা আওয়াজ করে, কে রে বাবা তোমরা এত রাত্রে আমার ঘরের আশেপাশে? লোকগুলো ডাক দিয়া কই, মা গো, ও মা, আমরা বহু দূর থেকে একটা কাফেলা নিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু রাত্র গভীর হওয়ার কারণে আমরা কি করলাম, এই জঙ্গলের ঠিক মাঝখানটার মধ্যে রাস্তার পাশে আমরা তাঁবুটা গাড়লাম, তাঁবু গাইরা বিশ্রাম নিতেছিলাম। কারণ সারা দিন আমরা চোয়ারিতে ছিলাম, হাঁটা অবস্থায় ছিলাম। একটু বিশ্রাম নিতে যখন যাব, রাত্র আরো গভীর হয়ে গেল গো মা। তখন সময় একটা গাধা খুব বিকট শব্দ করে আওয়াজ করতেছিল। এই গাধাটার আওয়াজে আমরা ঘুম হচ্ছিল না। এই জন্য আমরা শেষমেশ বিরক্ত হইয়া তাঁবুর বাইরে আইসা গাধাটাকে খুঁজতেছি, গাধাটা কই আছে। এটা মা ডাক দিয়া কয়, এ কাফেলার লোকেরা, এটা কোনো গাধার আওয়াজ না, গাধার আওয়াজ না, এটা আমার অতভাগা সন্তানের আওয়াজ। যুবকের দল, এই গোয়ালনগরের যুবকেরা রে, কেমনে মারে কষ্ট দেও, কেমনে বাবারে কষ্ট দেও রে ভাই। ওই মা যদি তোমার একটা বার বদদুয়া দিয়া দেয়, তাইলে তোমার দিনও শেষ, দুনিয়াও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে রে যুবক। খোদার কসম করে বারবার বলে দিয়ে যায় রে, ওই মারে কখনো কষ্ট দিও না। যত কষ্টেই তুমি থাকো না কেন, ওই বাবারে কোনোদিন তুমি ধমক দিও না। আজকে যার ঘরে মা নাই, আজকে যার ঘরে বাবা নাই, এরা বুঝে রে মার কত জ্বালা রে, এরা বুঝে বাবার কত জ্বালা রে। কারণ মায়ের দুঃখেও অনেক মানুষ চোখ দিয়া পানি পানি ছাইরা আল্লাহর কাছে মোনাজাত করে, কিন্তু মার দেখা পায় না। ওই মা দুঃখিনী রে আর পায় না। বাবার জন্য মোনাজাত করে রে, ওই বাবারে তো আর খুঁজে পাওয়া যায় না। যেই ঘরে মা অসুস্থ, মনে হয় পুরা ঘরের মানুষটাই অসুস্থ হয়ে রয়েছে। যেই ঘরে বাবা অসুস্থ, ওই ঘরে বোঝা যায় পুরা পরিবারের মানুষ অসুস্থ হয়ে রয়েছে। এ যুবকের দল, ওই লোকগুলো বের হওয়ার পরে ওই দুঃখিনী বয়স্ক মাটা ডাক দিয়া কই, অসুস্থ একদম, ডাক দিয়া কই, এটা কোনো গাধার আওয়াজ না। যদিও শুনতেছো তোমরা গাধার মতো আওয়াজ করে, না না না, ওইটা গাধা না, ওইটা আমি হতভাগা মায়ের হতভাগা সন্তান। এবার কাফেলার লোক ডাক দিয়া কই, মা গো, ও মা, কেমনে আওয়াজটা আপনার সন্তান দিতেছে গো মা? আপনার সন্তান কি দুনিয়ার জমিনে বাইচা আছে গো মা? ওই বয়স্ক মহিলা ডাক দিয়ে কয়, না রে বাবা, আমার সন্তানটা দুনিয়ার জমিনে বাইচা নাই, সন্তানটা বহুদিন আগে ইন্তেকাল করেছে। কয়, মা গো, তাইলে কেমনে এই আওয়াজটা হইতেছে? ওই লোকগুলা কয়, মা গো, আমাদেরকে একটু দেখা দেন তার কবরটা কোন দিকে। ওই মা দুঃখিনী লোকেশন দেয়া দিল যে ওই দিকে গেলেই কবরটা পাবা। ওই কাফেলার লোকগণ
ওই কবরটা খুঁজতে 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 একটা জায়গায় যায় খবরটা পাইলেন। কবরটা পাওয়ার পরে দেখলেন কবরটা দুই ভাগে বিভক্ত হয়ে রয়েছে, ভাঙ্গা দুইটা ভাগে ভাগ হয়ে রয়েছে। দেখলেন কাফেলার লোকগণ ওই কবরের যে আপনার বয়স্ক মায়ের সন্তানটা শুয়ে রয়েছে, ওই বয়স্ক মায়ের হতভাগা সন্তানটা একেবারে কোমর থেকে নিয়ে এই সাইডটা গাধার মতো হয়ে আছে, গাধার মুখের মতো, অর্থাৎ গাধার মতো হয়ে আছে, পিছন সাইডটা মানুষের মতো হয়ে আছে। আবার কাফেলার লোকজন ডাক দিয়ে কয়, মা গো, ও মা, কেমনে আপনার সন্তানের এই অবস্থা, আমাদের কি একটু বর্ণনা করবেন গো মা? ওই মা ডাক দিয়া কয়, কাফেলার লোকেরা রে, আমি দুনিয়ায় থাকতে সন্তান আমারে বড় কষ্ট দিয়েছি, ওই সন্তান আমারে বড় গালিগালাজ করত, ওই সন্তান আমাকে বড় বকাঝকা করত। এই জন্য শেষমেশ মা দুঃখিনী আর সহ্য করতে না পাইরা আমি একদিন আমার সন্তানের জন্য আল্লাহর কাছে বদদুয়া করেছি রে যুবক, যার কারণে আমার বদদুয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আমার রাসূল বললেন, এই গোয়াল নগরের বাসী, আমার রাসূল কয়, মা বাবার দোয়া খুব দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আবার মা বাবার বদদুয়া খুব দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যেমনি ভাবে ধনুক থেকে তীর বের হইলে ওইটাকে ফিরানোর আর কোনো সুযোগ থাকে না, তেমনি ভাবে মা বাবার দোয়া বদদুয়া আল্লাহর কাছে বলা মাত্রই কবুল হয়ে যায়, ওইটা আর ফেরত আসে। আজকে কে আচরে কোন মায়ের সন্তান এতদিন মারে কষ্ট দিছ রে, এতদিন বাবারে কষ্ট দিছ রে, আজকে কারা নাকি কষ্ট দিয়া মাহফিলে বসছো, সোয়াইবির বয়ান শুনতেছো, খোদার কসম করে বলি রে, তোমার জীবনে কোনো উন্নতি নাই, তোমার জীবনে জান্নাত নাই, তোমার জীবনটা বড় বিফলে যাবে রে যুবক। মারে খুশি করে ফেলো, বাবারে খুশি করে ফেলো। এই গোয়াল নগরবাসী ওই কাফেলার লোকজন যখন এই জিনিসটা দেখতে পারল, মা দুঃখিনী তার সন্তানের যে বর্ণনা, দুঃখের বর্ণনা দিতে লাগতেছে আর বুঝতেছিলেন কাফেলার লোকজন যে এই পৃথিবীবাসী শুনে রাখো রে, মারে যদি কষ্ট দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাওয়ান বানায়া কবরে শাস্তি দিবে, এবং এমন শাস্তি দিবে রে যে শাস্তি পৃথিবীর বুকে তুমি কোনোদিন দেখো না। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে। আহা এটা পারে না, মা তুমি আমার আগে। হাট বাজারে ঠিকই গেলাম, নাসিরনগর বাজারে ঠিকই গেলাম, মসজিদে তো গেলা না, মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি পড়লা না, ঠিক না? মুসলমানের পোলা হইয়া রে নামাজ তুমি পড়লা না। গাইলে এটা গাইবা, ওইটা বাদ দিয়া, ঠিক আছে? ওইটা গায় না, এটা গাইবা। বলেন, হাটে বাজারে ঠিকই গেলাম, সিনেমা হলে ঠিকই গেলাম, মসজিদে তো গেলা না, মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি পড়লা না, মুসলমানের পোলা হইয়া রে রোজা তুমি রাখলা না, মুসলমানের মেয়ে হইয়া রে
বেপরদা তুমি করলা না, ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় বেপরদা কোনো মহিলা মেয়ে নাই? নাই নাই না, নাসিরনগর থাকার কথা আছে আছে আছে। এ বন্ধুরি, এ গোয়ালনগরের ভাইরা, গভীর খেয়াল করে শুনবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গোয়ালনগরবাসী মনোযোগ দিয়ে শোনো। এতক্ষণ কান্না কান্না ভাব ছিল, অনেকে আবার কান্না করে দিছে, ঠিক কিনা? মাঝে দিয়ে একটু ডাইন বাম গেছি, গিয়ে একটু হাসাইছি। ভালো লাগছে না খারাপ? কারণ শুধু কাঁদলেই হবে না, কাঁদার সময় কাঁদা, হাসার সময় হাসা। কিন্তু বেশি জোরে হাইছেন না, তাইলে ওযু সহ নামাজ সহ সব ভাঙা যাবে, সব নষ্ট হয়ে যাবে। হাসলে মুস্কি হাসি আসবেন। ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, যেই ধর্মে হাসলেও সওয়াব, কান্না করলেও সওয়াব, ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম, সেটি হচ্ছে ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মুসলমান। শুধু মুসলমান নয়, উনি আল্লাহর নবীজির একজন প্রিয়তম সাহাবী, কাছের একজন সাহাবী। এই গোয়ালনগরবাসী শুনেন রে মনোযোগ দিয়া। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যদিও তিনি মুসলমান, আল্লাহর নবীর সাহাবী, কিন্তু ওনার মা কিন্তু ছিলেন মুশরিকা। ওনার মা ছিলেন ইসলাম ধর্মের নয়, ইসলাম ধর্মের বাহিরের লোক ছিলেন, মুশরিকা ছিলেন। এই গোয়ালনগরের মানুষ শোনা গো, ও গোয়ালনগরের মা বোনরা শোনা গো। ওই আবু হুরায়রার মা, আবু হুরায়রা মুসলমান হওয়ার কারণে, ওই আবু হুরায়রার মা, আবু হুরায়রা আমার নবীর দরবারে যাওয়ার কারণে, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে প্রতিদিন গালিগালাজ করত, প্রতিদিন আবু হুরায়রার সাথে আপনার বকাঝকা করত, খারাপ ব্যবহার করত। কি জন্য জানেননি? আবু হুরায়রা কেন নবীর দরবারে গেল, আবু হুরায়রা কেন মুসলমান হলো, আবু হুরায়রা কেন ইসলামের দাওয়াত দেয় সমাজে, এই জন্য মা তারে গালিগালাজ করত। আরে যুবকের দল, আমি এই জন্য হাদি ঘটনাটা টেনেছি। কি জন্য জানেননি? এই জন্য রে বাবা, কারণ মা যদি মুশরিকা হয়, মা যদি ইহুদিও হয়, বাবা যদি মুশরিকা হয়, বাবা যদি বিধর্মীয় হয়, আমার নবীজি বলেছেন তোমরা তোমাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবা। কারণ মা তো মাই, বাবা তো বাবাই। ও বন্ধুরে, আজকালকার সমাজে মা যদি মুসলমান, মা আমলি, মা নেককার, না মা নামাজি, মা রোজদার, তবুও মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? বলেন না, আছে না নাই? শুধু তাই নয়, মা বাবার সাথে খারাপ ব্যবহার করেও গ্রামের মধ্যে কিছু টেহা খাওয়াই না মুরব্বী আছে, আসেনি? ইডিরি দিয়ে বিচার বসায়, আসেনি? আবার 500 টাকা 200 টাকা পেট বিড়ি দিলে কিছু সাক্ষীও মেলে, মিথ্যা সাক্ষী, আসেনি? আসেনি? নাসিরনগর নাই? এ বন্ধুরি, এ গোয়ালনগরের, নাসিরনগরের মানুষ, কোন সন্তান রে সম্পত্তির জন্য, ভাগ বাটোয়ারার জন্য মায়ের নামে বিচার বসাও? আবু হুরায়রা থেকে শিক্ষাটা নাও। আমার নবীজি কেমন শিক্ষা দিলেন আবু হুরায়রাকে? এ সন্তানের দল, কোন বাবাকে তোমরা গ্রামের মানুষের সামনে বেইজ্জতি করো, লজ্জিত করো? সামান্য সম্পদের জন্য, টাকা পয়সার জন্য বিচার বসাও, বৈঠক বসাও, বাবারে বেইজ্জতি করো বৈঠকে বসাও। আমার রাসূল বললেন এই সন্তানরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই গোয়ালনগরের মানুষ, হযরতে আবু হুরায়রা একদিন সহ্য না করতে পাইরা
আমার নবীর দরবারে যায় কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে একটা প্রয়োজনে আসছি গো নবী, আপনার কাছে। আমার নবী কয় আবু হুরায়রা রে, তুমি তো আমার কাছেই সব সময় থাক, আজকে নতুন করে কি বলবা একটু বইলা দিয়া যাও। আমার আবু হুরায়রা ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী গো, আমার মা আমাকে প্রতিদিন বকাঝকা করে, আমার মা আমাকে প্রতিদিন নির্যাতন করে, আমার মা আমাকে প্রতিদিন গালিগালাজ করে। ও নবী গো, আপনার দরবার থেকে আমি বাড়িতে গেলে আমার মা আমাকে শান্তিতে একটু সময় থাকতে দেয় না, আমার মা সব সময় আমার সাথে চিল্লাচিল্লি করে গো নবী। এই কথা শোনার পরে আমার নবী ডাক দিয়া কই আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি আমার একজন প্রিয় সাহাবী, আমার কাছের একজন সাহাবী রে আবু হুরায়রা, আমি তোমারে মায়া করি, মহব্বত করি। ও আবু হুরায়রা রে, তুমি কি তোমার মুশরিকা বিধর্মী মায়ের নামে আমার কাছে বিচার দিতেছ কিনা? এবার আবু হুরায়রা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি আবু হুরায়রার এখনো পর্যন্ত এত সাহস হয় নাই, আমি আবু হুরায়রার এখনো পর্যন্ত এত দুঃসাহস হয় নাই গো নবী। যদিও আমার মা মুশরিকা, যদিও আমার মা বিধর্মী, যদিও আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু গো নবীজি আমার এমন সাহস হয় নাই আমি আমার মায়ের নামে আপনি নবীজির কাছে বিচার দিব। আওয়াজে কোন? আবু হুরায়রার মা কি ছিলেন? জোরে বলেন, কি ছিলেন? মুশরিকা ছিলেন। তারপরে দেখেন প্রতিদিন গালিগালাজ করতো আবু হুরায়রা রে, কিন্তু আবু হুরায়রা নবীর কাছে বিচার দেয় নাই। এই নাসির নগরের যুবক, এই গোয়াল নগরের যুবক রে, কোন সাহসে তোমার মা মুসলমান, তোমার মা নামাজি, তোমার মা রোজাদার, তোমার মা পর্দাশীল, তোমার মা আমলি, ওই তোমার মায়ের নামে মানুষের গ্রামের মেম্বারের কাছে বিচার দেও রে যুবক? এমন সাহস তোমাকে কেমনে হইল রে যুবক? কোন সাহসে তোমার বাবা আমলি নামাজি, তোমার বাবা মুসলমান, কোন সাহসে তোমার বাবার নামে বাড়ির মধ্যে বৈঠক বসাও রে যুবক? কোন সাহসে তোমার বাবার নামে মেম্বার চেয়ারম্যান ডাকায় আনো? কোন সাহসে তোমার বাবার মায়ের নামে মামলা করে দাও? এ পর্দার আড়ালের মা বোনরা গো, বিয়ে হওয়ার পরে বাবার বাড়ির যে ফরজ এটা একটু যদি কম পায়, তাইলে বাপের বাড়ির থেকে স্বামী সন্তান সহায়সা বাপের বাড়ির ভাইয়ের নামে বাপের নামে মামলা করে কি না? করেনি? জোরে কোন করেনি? হেরাও কম না, যদি একটু কম পায় তাহলে বাই সডারে সডাই বেরি লাগাইলি। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। এ বন্ধুরে আমার, এবার আমার আবু হুরায়রা ডাক দিয়া কই নবী গো, ও মায়ের নবী গো, আমি আবু হুরায়রার এত সাহস হয় নাই গো নবী, আমি আমার মায়ের নামে আপনার কাছে বিচার দিতে আসছি না নবী গো। আমি শুধু আপনার কাছে বলে দিতে চাই, জানাই দিতে চাই, আমার মায়ের এই নির্যাতন থেকে আমি বাঁচার জন্য, আমার মায়ের নামে আমি আমার মায়ের বকাঝকা থেকে বাঁচার জন্য গো নবী আপনার কাছে দোয়া চাই। আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার মারে মুসলমানের ভিতরে ঢোকায়া দেয়। হ্যাঁ নবী, আপনি একটু দোয়া করেন যাতে আমার মাকে আল্লাহ মুসলমান বানায় দেয়, ইসলামের ছায়া তলে যেন আল্লাহ আমার মাকে আনা দেয়। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রার কথা শুনে দয়াল নবীজি, মায়ার নবীজি, এই ঘটনা থেকে আরেকটা প্রমাণ আমরা পাই, নবীজি যদি কোনো কিছুর জন্য দোয়া করেন আল্লাহর দরবারে, এই গোয়াল নগরের মানুষ বলেন তো আল্লাহকে ওইটা ফেরাইয়া দিতে পারেনি? জোরে কোন? তাইলে আজকে কিছু দেখবেন ঘুমটাওয়ালা সাহেব ঘুমটা দিয়া
বিভিন্ন ইউটিউবের চ্যানেলে অথবা আপনি টিভি চ্যানেলে দেখবেন এরকম ঘুমটা দিয়ে আয়েশা বসে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখছেন নি? এইভাবে ঘুমটা দিয়ে আয়েশা বৈশা মহিলাদের মতো একটার পর একটা হাতের মধ্যে প্রশ্ন নেয় আর প্রশ্নের উত্তর দিতে থাকে। বুঝছেন? আমার রাসূল বললেন আখিরি জামানার মধ্যে আলেমদের থেকে কিয়ামতের পূর্বে আলেমের সিনা থেকে ইলম উঠায় নেওয়া হবে। ইমাম মালিক বলেন আমিও আমার কাছে অনেক প্রশ্নের জবাব আসলে আমি অনেক প্রশ্নের জবাবই জানতাম না, আর বলতাম যে না না আমি এটা জানি না, এটা জানি না, এটা জানি না। এ বন্ধুরি, কিন্তু দেখবেন এই ঘুমটাওয়ালা শায়েখের কাছে দুনিয়ার যত প্রশ্নই থাকুক না কেন, আপনি যত প্রশ্ন এদের কাছে দেন না কেন, একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়াই যাইতেছে। এমন ভাব করতেছে যেন পৃথিবীর যত এলেম আছে, যত প্রশ্নের উত্তর আছে সব কিছু এরা জানে। কোন ঠিক কিনা? বুঝা যায় এরা সব জানে। একদিন একটা শায়েখের কাছে প্রশ্ন করছে, কি জানেন? ব্যারিস্টার রুমিন ফারহানারে চিনেন না আপনারা? চিনেননি? ব্যারিস্টার রুমিন ফারহানের এখনো বিয়ে হইছে না। কি হইছে না? তো এখন ডাক দিয়া প্রশ্ন করছে একটাই শায়েখের কাছে, ঘুমটাওয়ালা শায়েখের কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিন শুনছি সব মানুষই জোড়ায় জোড়ায় বা সৃষ্টি করছে, জোড়ায় জোড়ায় বানাইছে, তার স্বামী আর স্ত্রী। তাইলে শায়েখ দয়া করে বলবেন ব্যারিস্টার রুমিন ফারহানার জোড়া কি আল্লাহ এখনো বানাইছে না? বুঝছেন? প্রশ্নটাই যে জাত শায়েখ, প্রশ্নটাও সেই জাত। এ বন্ধুরি, এবার আমার নবীজি আবু হুরায়রার কথা শুনে আল্লাহর কাছে মুনাজাতে হাত বাড়াইলেন। বলতেছিলাম ভাইরা আমার, ওই ঘুমটাওয়ালা শায়েখরা এসে ঘুমটা দিয়া কয় যে নবীজির উসিলা নিয়ে দোয়া করা যাবে না। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজির উসিলা নিয়ে কি দোয়া করা যাবে না? যাইবো কথা বলেন না, যাবে কি না? নবীজির উসিলা কেন? ওলিয়া উলিয়াদের উসিলা নিয়ে করা, উসিলা নিয়ে দোয়া করা যায়, ঠিক কিনা? ঠিক। এবার আমার নবীজি আল্লাহর কাছে হাত বাড়াইলেন দোয়া করার জন্য। আবু হুরায়রা ঠাস করে একটা দৌড় মারতে চাইলেন। পাশে বসা সব সাহাবীরা আবু হুরায়রাকে ধরায় ধরলেন, পাঞ্জাবিতে এইভাবে করে ধরলেন পোশাকের মধ্যে। ধরার পরে আবু হুরায়রা ডাক দিয়া কয়, এরে সাহাবীর দলেরা, সাহাবীর ভাইরা আমার, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি একটু বাড়ির দিকে যাইতে চাই। বাড়ির দিকে যা দেখতে চাই আমার নবীজি দোয়া করতে দেরি হইছে নাকি আমার মা ইসলামের ছায়াতলে আসতে দেরি হইছে। কন্যা আল্লাহু আকবার। এবার আবু হুরায়রা দৌড় মারতে চাইলেন। দৌড় মারতে সময় অন্য সাহাবীরা ঝাপটায় ধরলেন, জড়ায় ধরলেন। আবু হুরায়রা রে, তুমি কেন দৌড় মারতেছো রে আবু হুরায়রা? কয় রে সাহাবীর ভাইরা আমার, আমি যা দেখতে চাই নবীর দোয়া করতে দেরি নাকি আমার মা ইসলামে ঢুকতে দেরি হইছে। এবার আবু হুরায়রাকে সাহাবীরা ছেড়ে দিলেন। সাহাবীরা ছেড়ে দেওয়ার পরে আবু হুরায়রা বাড়ির গেটে যখন ঢুকলেন, বাড়ির গেটে ঢোকা মাত্রই আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, কে রে আবু হুরায়রা নাকি? ও আবু হুরায়রা। এবার আবু হুরায়রা মনে মনে বুঝতে পারলো, আজকে মনে হয় আমার মা আমাকে আর গালিগালাজ করবে না, আজকে মনে হয় আমার মা আমাকে আর বকাঝকা করবে না, কারণ মায়ের সুরটা বড় নরম একটা সুর পাইতেছি, মায়ের সুরটা বড় করুণ একটা সুর পাইতেছি। এই সুরে তো মা আমাকে গালিগালাজ করার কথা না। এবার ডাক দিয়া কই, আম্মা গো, ও আম্মা, আমি আবু হুরায়রা আসছি গো আম্মা। ডাক দিয়া কই, আবু হুরায়রা রে, আয় আমার কাছে আয় রে আবু হুরায়রা। কয় আম্মা গো, কেন ডাকতেছেন গো আম্মা? আবু হুরায়রা ডাক দিয়া, আবু হুরায়রা আম্মা ডাক দিয়া কই, আবু হুরায়রা রে, আমি এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি,
এ আমার সন্তান আবু হুরায়রা, আমি তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করেছি, আমি তোমাকে গালিগালাজ করেছি রে আবু হুরায়রা। আবু হুরায়রা রে, আমি আজকে বুঝতে পেরেছি রে আবু হুরায়রা, ইসলাম ধর্মটা কেমন একটা ধর্ম, দয়াল নবীজি কেমন একজন নবী। ওই নবীর কাছে আমি মা আবু হুরায়রার মাকে তুমি নিয়ে যাও। এই আবু হুরায়রা, আজকের পর থেকে আমি তোমাকে আর গালিগালাজ করব না, আজকের পর থেকে আমি তোমাকে আর বকাঝকা করব না রে আবু হুরায়রা। আবু হুরায়রা রে, আমি ইসলামের ছায়া তলে আসতে চাই রে আবু হুরায়রা, আমাকে একটু দয়াল নবীজির কদমে নিয়ে যাও। আবু হুরায়রা এত খুশি হলেন যে আজকের পর থেকে আমার মা আমাকে আর গালিগালাজ করবেন না। এই গোয়ালনগরের মানুষ শুনো রে, শুনো রে, শুনো রে, আবু হুরায়রার মা, এই ঘটনা থেকে একটা শিক্ষা আমরা পাই। আবু হুরায়রার মা বিধর্মী ছিলেন, মুশরিকা ছিলেন রে বাবা, তবুও কিন্তু আবু হুরায়রার মায়ের সাথে আবু হুরায়রা কোনোদিন একটুর জন্য খারাপ ব্যবহার করেন নাই, ঠিক কিনা? তাইলে তুমি কেমনে করো, তুমি কেমনে করো মায়ের সাথে খারাপ ব্যবহারটা, কিভাবে করো? মৃত্যুর যন্ত্রণায় তুমি এত শাস্তি পাবে বলার বাহিরে, কবরে তুমি এত শাস্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই লোকটার মতো গাধা বানিয়ে, অর্ধেক গাধা অর্ধেক মানুষ বানিয়ে কবরে রাখবে। এ বন্ধুরি, এবার আবু হুরায়রা তার মাকে নিয়ে নবীর দরবারে গেলেন, কালেমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা মুসলমান হলেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, পৃথিবীর সন্তানের দল, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, দয়া প্রদর্শন করো, অনুগ্রহ দেখাও, কারণ তোমার মা তোমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, তোমার মা তোমাকে ছোটবেলায় খুব যত্ন করে, লাল সেবা যত্ন করে বড় করেছেন। এই গোয়ালনগরের মানুষ রে, এই নাসিরনগরের মানুষ, গভীর খেয়াল করে শুনবেন। ওই মায়ের দোয়ায় তুমি জান্নাতি, ওই বাবার দোয়ায় তুমি জান্নাতি, ওই মায়ের বদদোয়ায় তুমি জাহান্নামী, ওই বাবার বদদোয়ায় তুমি জাহান্নামী। ভাইরে বলছিলাম, আমি আপনাদেরকে বলবো গ্যারান্টিওয়ালা যুক্ত, গ্যারান্টি যুক্ত একটা হজের কথা বলবো। আমার নবীজি ডাক দিয়া বলেন, উম্মতের দলের, আরে এ আমার সাহাবীর দল, তোমরা শুনে রাখো, তোমাদেরকে এমন একটা হজ্জের কথা আজকে বলবো, যেই হজ করতে কোনো টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, যেই হজ করতে মক্কা যাওয়া লাগবে না, মদিনা যাওয়া লাগবে না, যেই হজ পয়সা তোমরা নিজের বাড়িতে নিজের ঘরেই করতে পারবা। এবার সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হজের নামটা কি গো নবী, এই হজটা কি গো নবীজি? ও নবীজি, আমাদেরকে একটু জানায় দেন গো নবীজি, আমরা একটু শুনতে চাই গো নবী। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবীর দল, শুনো রে, শুনো রে, শুনো রে, এই হজটা হলো, কেউ যদি আমার উম্মতের গোষ্ঠীর মধ্যে একটা বার দয়া তার মা বাবার দিকে নেক নজরে তাকায় রে, তাইলে তার আমলনামার মধ্যে রব্বুল আলামিন একটা বড় হজের সওয়াব গ্যারান্টি যুক্ত, আর একটা ছোট উমরা হজের সওয়াব রব্বুল আলামিন, দুইটা হজের সওয়াব তার আমলনামার মধ্যে মুহূর্তেই লিখে দিবেন। আল্লাহু আকবার কর। তাইলে আমরা এই হজ চাই কি চাই না? হাত তুলে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার,
এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি গো। সাউন্ডটা দিলই না আজকাল। ও মায়ের নবী গো, ও জিন্দা নবী গো, নবী আমরা যদি, আপনি তো বলছেন একবার তাকাইলে গো নবী, মনোযোগ, একবার তাকাইলে গো নবী দুইটা হজের সওয়াব হবে, একটা বড় আর একটা উমরার সওয়াব হবে নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি সাহাবীরা প্রশ্ন করতে চাই, আমরা উম্মতের গোষ্ঠী, সাহাবীর দল, আমরা উম্মতের দলেরা যদি মায়ের দিকে বাবার দিকে মায়ার নজরে দৈনিক 100 বার তাকাই গো নবী, বাদ দেওরে ভাই আর সাউন্ড লাগতো না, সাউন্ড দিলে আবার শীষ মারে, লাগতো না, তুমি রাখা দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি আমরার মা বাবার দিকে আমরা যদি একবার তাকাইলে একটা হজের সওয়াব হয়, একটা উমরার সওয়াব হয় গো নবী। ও নবী গো, তাইলে আমরা যদি আমরার মা বাবার দিকে দৈনিক 100 বার কইরা তাকাই গো নবী মায়ার নজরে, তাইলে আল্লাহ আমাদেরকে কি দিবেন গো নবী? আমার নবী ডাক দিয়া কই, এ সাহাবীরা রে, উম্মতের দলেরা রে, এই উম্মতের গোষ্ঠীরা শুনে রাখো, একবার তাকাইলে একটা উমরার সওয়াব, একটা বড় হজ্জের সওয়াব, আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 বার তাকাইলে দৈনিক তার আমলনামার মধ্যে 100টা হজ্জের সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার গো। এই গোয়ালনগরবাসী, আমরা এমন গ্যারান্টি যুক্ত বিনা টাকায় এমন হজ চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি চাই না? গ্যারান্টি যুক্ত হজ। মা বাবারে কষ্ট দিয়া মক্কায় যাইয়া পয়রা থাকলেও কোনো কাজ হবে? মা বাবারে কষ্ট দিয়া মদিনায় যাইয়া পয়রা থাকলেও কোনো কাজ হবে? মা বাবারে কষ্ট দিয়া পাড়ার লোকেদের সাথে ভালো ব্যবহার কইরা কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? এ বন্ধুরে আমার, মায়ের দোয়ায় আল্লাহর ওলি, আবার মায়ের বদদোয়ায় তুমি গাধা। মনে আসেনি? মনে আসেনি? তাইলে আমাকে একটা ওয়াদা দিতে হবে, যাদের মা আছে বাবা আছে হাত তোলা দেন। আবার আগে যে বলছিলাম, যাদের মা বাবা আছে আমার কাছে ওয়াদা দিবেন, আজকের এই মাহফিলটা সার্থক হয়ে যাবে, আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে। আমার কাছে ওয়াদা দেন হুজুর, আর জীবনে কোনোদিন আজকের পর থেকে আমাদের কোনো মার কোনো বাবারে কষ্ট দিব না। বলেন দিব না? বলেন দিব না? বলেন দিব না? আল্লাহ আমাদের সকলের দুয়ারে অঙ্গীকারে কবুল করেন, বলেন আমিন। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ, একটা কথা আমি বলতে চাই। 10 জন মানুষ দাঁড়াবেন, 10 জন ছেলে দাঁড়াবেন। এই মাহফিলের 10 জন ছেলে একটু ঠাস ঠাস করে একটু দাঁড়ান তো। 10 জন ছেলে, 10 জন ছেলে দাঁড়ান, এক একজন করে। 10 জন, একজন, আরেকজন দাঁড়াও, তুমি দাঁড়াও, 2 জন, আরো দাঁড়ান। 10 জন দাঁড়ান না, ভয় পাবেন না, আরে টেহা দেওয়ান লাগতো না, দাঁড়ান না। যাদের মা আছে বাবা আছে এমন 10 জন সন্তান দাঁড়ান। দাঁড়ান দেখি, ঠাস করে দাঁড়ায় না, দাঁড়ান। 10 জন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 হয়েছে। এই 10 জনের ভিতরে কারো বাবা কি এখানে আছে? কারো বাবা আছে এখানে? বাবা আছে এখানে? প্যান্ডেলের ভিতরে বাবা আছো? কারো আছে? কার বাবা আছে? তোমার বাবা আছে? তার বাবা একটু দাঁড়ান, দাঁড়ান তো। আপনার ছেলে আপনার কোনোদিন কষ্ট দিছে? বলেন দিছে? দিছে? যাও তুমি তোমার বাবার কাছে যাও, যাও, প্র্যাকটিক্যালি ওয়াজ হবে আজকে। তোমার বাবার পায়ে কদম বচি করো, সালাম করো, করো, বাবার পায়ে ধরো, 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 যে বলো বাবা আমাকে মাফ করে দেন। আপনি আপনার ছেলেকে ধরে একটু আদর করে উঠান না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। গোয়ালনগর দক্ষিণ পাড়া হেলফুল ফুজুল সুন্নি যুব সংগঠন। আল্লাহ এই বাপ ছেলেকে কবুল করেন, বলেন আমিন। জোরে কোন আমিন।
বসেন আপনারা, আমার ওয়াজ সার্থক হয়ে গেছে আজকে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে আজকে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে, যারা প্যান্ডেলে আছো মেয়েরা, প্রত্যেকটা ছেলে তার মায়ের কাছে যাবে, প্রত্যেকটা ছেলে মেয়ে তার বাবা মার কাছে যাবে, যায় আজকে এইভাবে পায়ে ধরে সালাম করে বাবাকে বলবে, বাবা আমি এতদিন ভুল করেছি, মা এতদিন ভুল করেছি। আজকে সুহাইবি হুজুর যে ওয়াজ শোনাইছে, আমাকে নাকি আল্লাহ মৃত্যুর পরে অর্ধেক গাধা আর অর্ধেক মানুষের রূপ ধারণ করাবে, আমাকে কবরে শাস্তি দিবে, আমি নাকি গাধার আওয়াজ করব। আল্লাহ আমাদেরকে এই শাস্তি থেকে তুমি হেফাজত করুন, বলুন আমিন। জোরে বলেন আমিন। এই গোয়ালনগরের ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরতে বায়েজিদ বুস্তামির আম্মা একদিন গভীর রজনীতে, শীতের দিন ছিল রে বাবা, গভীর রজনীতে বায়েজিদরে ডাক দিয়া বললেন, ওরে বায়েজিদ, আমার দরজার একটা কপাট তুমি বন্ধ করে দাও। বায়েজিদ এই কথা শোনার পরে দরজার কপাটটা লাগাইতে লাগাইতে এই কথা বলে বায়েজিদের আম্মা ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে বায়েজিদ চিন্তা করতে লাগলেন, মা আমাকে কোন কপাটটা লাগাইতে বলছে, ডান পাশের কপাটটা নাকি বাম পাশের কপাটটা? আমাকে আর 10 মিনিট টাইম দেয়া হয়েছে, মনে হয় 7-8 মিনিট চলে গেছে, আর 3 মিনিট আছে রে বাবা। এবার বায়েজিদের আম্মা বলে যখন ঘুমায় গেল, এটা আপনার পরিষ্কার একটা ওয়াজ, এটা জানা আছে, আমি শুধু বোঝানোর জন্য একটু বলতে চাই, আপনারা গুসা করবেন, রাগ করবেন আপনারা? এ বন্ধুরি